হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আজকে সেই মহাপূর্ণ তিথি, অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের হিন্দু জাতি কিংবা সকলের মধ্যে, শুধু পার্টিকুলার হিন্দু না, সমস্ত জাতির মধ্যেই একটা গভীর একটা আবেগ বা ভাবাবেগ কাজ করে। প্রত্যেক বছর পুরীর জগন্নাথ মন্দিরে, এছাড়াও বিভিন্ন স্থানে, সবথেকে জনপ্রিয়ই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, এছাড়াও বহু স্থানে রথযাত্রা হয় এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে। একটা পূর্ণ স্থিতি বা পূর্ণ স্থান তৈরি হয়ে ওঠে। তো আজকে এই উড়িষ্যার পুরী ধামের গুরুত্ব এবং সনাতন ধর্মের ৪ ধামের অন্যতম ধাম হিসাবে এটাই হচ্ছে প্রধান মিলনস্থল বলতে হয়। কারণ আমরা প্রত্যেকেই দেখি যে পুরীর জগন্নাথ মন্দিরে ৩টে রথ সাজানো হয়। শ্রী জগন্নাথ দেবের রথ, শ্রী বলভদ্র দেবের রথ এবং শ্রী সুভদ্রা দেবীর রথ। কিন্তু এই রথের পেছনে যে কি কাহিনী রয়েছে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে অনেক রকমের লোককথা রয়েছে, অনেক অলৌকিক কথা কাহিনী রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই বলবো। আর আমি তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা আমার ভিডিওটা শোনো। আশা করি তোমাদের প্রত্যেককেই ভালো লাগবে। আর একটা কথা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসছো, প্লিজ আমার ভিডিও দেখো। তার পাশাপাশি আমি পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এছাড়াও আরও অনেক রকমের টপিকের ওপর ভিডিও বানিয়েছি। প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ আমার ভিডিও শোনো, পুরোটাই শোনো, স্কিপ না করে পুরোটাই শোনো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। কারণ এমন অনেক অজানা কথা কাহিনী আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, আমাদের সেগুলো জানা ছিল না। তো আমি ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। আর আবারও বলছি যে প্লিজ আমার ভিডিও শোনো, ভালো লাগবে তোমাদের। আর আমি বেশি কথা বলবো না, তাহলে চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম পবিত্র এবং রহস্যময় একটি তীর্থক্ষেত্র। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে মালব দেশের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদূত ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি ভগবান বিষ্ণুর এমন এক রূপের সন্ধান করছিলেন যা পৃথিবীতে আগে কেউ কখনো দেখেনি। রাজা জানতে পারেন যে উড়িষ্যার এক প্রত্যন্ত জঙ্গলে শবর অর্থাৎ আদিবাসী বিশ্বা বসু লুকিয়ে নীল মাধব নামে বিষ্ণুর এক নীলমণির মূর্তির পূজা করেন। রাজা তার পুরোহিত বিদ্যাপতিকে সেই মূর্তির সন্ধানে পাঠান। বিদ্যাপতি চতুরতার সাথে বিশ্বা বসুর কন্যা ললিতাকে বিবাহ করেন এবং শ্বশুরের চোখ বেঁধে সেই গোপন গুহায় পৌঁছান। তবে বিদ্যাপতি লুকিয়ে কিছু সর্ষে দানা রাস্তায় ফেলে গিয়েছিলেন, যা পরে গাছ হয়ে পথ দেখায়। রাজা ইন্দ্রদূত যখন নীল মাধবকে উদ্ধার করতে যান, ততক্ষণে ভগবান অন্তর্ধান হয়ে যান। রাজার শোকে ভেঙে পড়লে ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি সমুদ্রের জলে ভেসে আসা একটি বিশেষ নিম কাঠ অর্থাৎ দারু ব্রহ্ম রূপে প্রকট হবেন। সমুদ্র থেকে সেই বিশাল কাঠ উদ্ধার করা হলেও রাজ্যের কোনো ভাস্কর তা কাটতে পারছিলেন না। তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে অনন্ত মহারানা রাজার কাছে আসেন। তিনি শর্ত দেন যে ২১ দিন তিনি একটি বন্ধ ঘরের ভেতরে মূর্তি তৈরি করবেন এবং সেই সময় কেউ ঘরের দরজা খুলতে পারবেন না। ১৪ থেকে ১৫ দিন পর ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচার অনুরোধে রাজা ইন্দ্রদূত ধৈর্যের বাঁধ হারিয়ে দরজা খুলে ফেলেন। শর্ত লঙ্ঘিত হওয়ায় শিল্পী তখনই অদৃশ্য হয়ে যান। ফলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি হাত পা ছাড়া অসমাপ্ত থেকে যায়। রাজা অনুতপ্ত হলে ভগবান আবার স্বপ্ন দিয়ে বলেন আমি এই রূপেই ভক্তদের পুজো নিতে চাই। এইভাবেই প্রতিষ্ঠিত হয় পুরীর জগন্নাথ মন্দির।
এবার আমরা শুনব পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা, এর পেছনের কি পৌরাণিক কাহিনী আছে। তাহলে চলো শুরু করে ফেলি। রথযাত্রা কেন শুরু হয়েছিল তা নিয়ে প্রধানত দুটি কাহিনী প্রচলিত রয়েছে। এক, মাসির বাড়ি ভ্রমণ অর্থাৎ গুন্ডিচা যাত্রা। সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস হলো প্রতি বছর রথযাত্রার মাধ্যমে শ্রী জগন্নাথ বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। এই গুন্ডিচা মন্দিরটি আসলে রাজা ইন্দ্রদূতের রানী গুন্ডিচার নামানুসারে তৈরি, যেখানে প্রথম মূর্তি তৈরি হয়েছিল। একে ভগবানের জন্মস্থান বা লীলাভূমিও বলা হয়। সেখানে তারা 7 দিন অবস্থান করেন। 2, দ্বারকা থেকে বৃন্দাবনে ফেরা। অন্য একটি কাহিনী অনুসারে দ্বারকায় থাকার সময় শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ যখনই বৃন্দাবনে রাধাকৃষ্ণ এবং গোপীদের বিরহ বেদনার কথা শুনতেন, তিনি ভাব বিহ্বল হয়ে পড়তেন। তার এই রূপ দেখে বোন সুভদ্রা এবং ভাই বলভদ্র একইভাবে ভাবাবিষ্ট হন, যার ফলে তাদের হাত পা শরীরের ভেতরে সংকুচিত হয়ে যায়। বৃন্দাবনবাসীদের সেই আকুল টানেই প্রতি বছর শ্রীকৃষ্ণ রথে চড়ে বৃন্দাবনের প্রতীকরূপী গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন। 3, জগন্নাথ মন্দিরের অলৌকিক ও বৈজ্ঞানিক রহস্যসমূহ। জগন্নাথ মন্দিরের এমন কিছু রহস্য রয়েছে যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। 1, রন্ধনশালার অলৌকিক হাঁড়ি অর্থাৎ মহাপ্রসাদ রহস্য। জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি বিশ্বের অন্যতম বৃহৎ রান্নাঘর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ রান্না হয়। এখানে মাটির তৈরি 7টি হাঁড়ি একটার ওপর আরেকটা বসিয়ে স্তরে স্তরে রান্না করা হয়। সাধারণ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আগুনের সবচেয়ে কাছে থাকা নিচের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হওয়ার কথা, কিন্তু অলৌকিক বিষয় হলো সবচেয়ে ওপরে থাকা হাঁড়ির খাবার সবার আগে সেদ্ধ হয় এবং ওপর থেকে ক্রমান্বয়ে নিচের হাঁড়ির খাবার সেদ্ধ হতে থাকে। অনন্য বৈশিষ্ট্য, এখানে রান্নার জন্য শুধু মাটির পাত্র ও কুয়োর জল ব্যবহার করা হয়। ভগবানের ভোগ নিবেদনের আগে এই রান্নার কোনো সুগন্ধ বের হয় না, কিন্তু ভোগ লাগানোর সাথে সাথেই এক স্বর্গীয় সুবাসে চারিদিক ভরে যায়। 2, বায়ুর বিপরীত দিকে ওড়া পতাকা। সাধারণত যে কোনো কাপড় বা পতাকা বাতাসের গতি যেদিকে সেদিকেই ওড়ে, কিন্তু পুরীর মন্দিরের চূড়ার থাকা পতাকাটি সবসময় বাতাসের গতির বিপরীত দিকে ওড়ে। মন্দিরের চূড়ার নীল চক্র মন্দিরের একদম ওপরে অবস্থিত অষ্টধাতুর তৈরি বিশাল নীলচক্র। এই চক্রটির বিশেষত্ব হলো আপনি পুরী শহরের যে কোনো প্রান্তে বা যে কোনো দিক থেকেই মন্দিরের দিকে তাকান না কেন, আপনার মনে হবে চক্রটি সরাসরি আপনার দিকেই মুখ করে আছে। 4, সমুদ্রের শব্দের অন্তর্ধান অর্থাৎ সিংহদ্বার রহস্য। মন্দিরের প্রধান প্রবেশদ্বারকে বলা হয় সিংহদ্বার। আপনি যখন সিংহদ্বারের বাইরে থাকবেন তখন সমুদ্রের ঢেউয়ের গর্জন স্পষ্ট শুনতে পাবেন, কিন্তু যেমনই আপনি সিংহদ্বারের ভেতরে এক পা বাড়াবেন সমুদ্রের শব্দ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে। আবার মন্দির থেকে বাইরে বের হওয়া মাত্রই শব্দ ফিরে আসবে। লোককথা অনুযায়ী দেবী সুভদ্রা শান্তি পছন্দ করতেন বলে হনুমানজি সমুদ্রের শব্দকে মন্দিরের ভেতরে ঢুকতে দেন না। 5, মন্দিরের কোনো ছায়া পড়ে না। দিনের যে কোনো আলোতেই হোক না কেন, সকাল দুপুর বা বিকেল, মূল মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। স্থাপত্যবিদ্যার এক অদ্ভুত ও অলৌকিক নিদর্শন এটি। 6, পাখি না বসা এবং নো ফ্লাইং জোন। সাধারণত যে কোনো উঁচু মন্দির বা স্তম্ভের ওপরে পাখিরা এসে বসে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বা নীলচক্রের ওপর
কখনো কোনো পাখিকে বসতে বা উড়তে দেখা যায় না। এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টারও ওড়ে না। 7, হাওয়ার গতিপথ বদল। সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় দিনের বেলা হাওয়া সমুদ্র থেকে স্থলের দিকে এবং রাতে স্থল থেকে সমুদ্রের দিকে বয়, কিন্তু পুরীতে এই নিয়মটি উল্টো। এখানে দিনে হাওয়া স্থল থেকে সমুদ্রের দিকে এবং রাতে সমুদ্র থেকে স্থলের দিকে বয়। তাহলে বন্ধুরা, তোমাদের পুরীর জগন্নাথ মন্দিরের এই অলৌকিক অবিশ্বাস্য এই কাহিনী তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।